মাদারীপুরে সরকারি আধা সরকারি কার্যালয়ের সামনে ও গুরুত্বপূর্ণ হাটবাজারে হাত ধোয়ার জন্য বসানো হয় ২০টি বেসিন। ৬ লক্ষাধিক টাকা ব্যয়ের এই প্রকল্পের সবগুলো বেসিনই এখন অচল। কোনোটাতে নেই পানি কিংবা সাবানের ব্যবস্থা, আবার কোথাও উধাও হয়েছে পানির কলসহ পুরো বেসিনটি। হাত ধোয়ার বেসিন এখন ময়লার ভাগাড়, ফলে এই প্রকল্প কোনো কাজে না আসায় ক্ষুব্ধ এলাকাবাসী ও পথচারী। এই করোনাকালীন সময়ে যে সময় অনেক অফিসের সামনে হাত ধোয়ার বেসিন করছিল, তার একটা জ্বলন্ত সেই বেসিনগুলো এখন একবারেই নষ্ট হয়ে গেছে, জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এই জনপ্রকৌশলী অফিসের গেটের সামনে করোনাকালীন সময় একটা বেসিন বানানো হয়েছে, কিন্তু এই গেটের সামনে এটাই অকেজু। আমি সরকারের কাছে দাবি এই যে সব সুন্দরভাবে পরিচালনা করে, সবকিছু ভালোভাবে রাখে, সবকিছু ভালোভাবে ঠিক করে দেয়। জেলা প্রশাসন সূত্র জানায় ২০২০ সালের জুনে সদর, কালকিনি, রাজুর ও শিবচরে মোট ২০টি বেসিন বসাতে জেলা প্রশাসনকে চিঠি দেওয়ার কিছুদিন পর ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ৬,০৩,৩১৭ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এসব বেসিন নির্মাণের দায়িত্ব ছিল, কিন্তু দেখভালের দায়িত্ব স্ব প্রতিষ্ঠানের বলে জানান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সর্দার শামসুল ইসলাম। এটার মেরামত বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। এটা আসলে আমাদের দপ্তরে পর্যাপ্ত এ ধরনের মেরামত বা সংরক্ষণের কোনো বাজেট না থাকার কারণে এটা আমরা কাজগুলো করতে পারতেছি না। তবে জনদাবির পরিপ্রেক্ষিতে এসব বেসিন মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে জানান মাদারীপুরের জেলা প্রশাসক মারুফুর রহমান খান। ভিন্নতর সময়ে সেই হাত ধোয়ার জন্য এগুলো সেই সময়টিতে আপনার স্থাপন করা হয়েছিল এবং অনেক দপ্তর সংস্থা এগুলো আমি বেশ কিছু জায়গায় আমি খেয়াল করেছি যে এগুলো এখনো অপারেশনাল আছে, অনেক জায়গাতে এখনো অপারেশনাল নাই। যেসব জায়গাতে এগুলো অপারেশনাল নাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে এগুলোকে অপারেশনালের জন্য আমাদের পক্ষ থেকে আমরা উদ্যোগ থাকবে।